না তোর আজকে আমি চোখের পানি দিয়ে কতদিন বাসা থেকে বের হয়নি, আজকে সালামের জন্য বাইর হতে হলো। কিসের জন্য যে বাগান আগান বাগানে দেখা করতে বলতেছে আল্লাহ জানে। সালাম যে কি হলো, এখনো জবেদা আসছে না কেন? আর কতক্ষণ দাঁড়াবো? এই তো জবেদা চলে এসেছে। জবেদা, জবেদা, আমি তোমাকে কতদিন দেখি নাই। তুমি কি জানো, আমি তো তোমাকে আসতে বলছি একটু গল্প করবো বলে। সালাম, আমি তো শুধু তোমার টানে চলে এসেছি। চলো জবেদা, আমরা একটু বাগান মুখো যাই। বাগান মানে? একটু নিরিবিলি গিয়ে গল্প করবো তাই। ও আচ্ছা, তাই বলো। আমি আবার একটু অন্য কিছু ভাবছিলাম। চলো শোনা তাহলে যাই। ওই যে নীল আকাশ, এই যে সমুদ্রের ঢেউ, আমি আর তুমি দেখছি, আর দেখছে না তো কেউ। আরে সোনা, তুমি এত সুন্দর কবিতা পারো? তোমার পাওয়ার আশায় আমি কত রাত জেগে কবিতা লিখেছি। শোনা, তাহলে আরেকটা শোনাও তো আমার। তো এখন কি আর ওসব মনে আস না? আহা, কেবল তো একটা শোনালাম না, আরো তুমি আজকে আমার রাত জাগতে দাও, আরো কত কবিতা বানাই ফেল দেবো। আরে সোনা, তুমি তো রাত জেগে শুধু তোমার মুখে বরণই বানাইছো, কবিতা কই লিখছো? আহা, এগুলো তো হয়েছে শুধু তোমারই পাওয়ার জন্য। তো যবে তো অত ফাঁকা ফাঁকা বসছো কেন? আসো, সরে এসো, একটু হাত ধরে বসি। যাই, আমি নদীর থেকে গোসলটা করে বাড়ির দিকে যাই। চৌধুরী সাহেব নেই না? সালাম স্যার। দাঁড়া, এই ব্যবস্থা তুমি কর। ভাই দাঁড়ান ভাই, আপনারই তো আমি খুঁজছি ভাই। কেন গাছটা আড়াই পাবি নাই? ভাই, আপনার ওই বোনের নাম না কি সবেদা না? এই, আমার বোনের নাম সবেদা না, জবেদা। কেন, কি বলবি বল? ভাই, আপনার বোন তো সালামের সাথে এই, তুই কি করলি? আমার নে চল। পলাশ ছাড়েন, জায়গা মতন আমি নিয়ে যাচ্ছি। হাট। ভাই, ও আমার কথা তো বিশ্বাস করতেন না। ওই দেখেন, আপনার নিজের চোখে দেখেন। আমার তো বলছিলেন মিশি কথা, ওই দেখেন আসলে দেখেন। ব্যবস্থা করছি, দাঁড়া। এই জবেদা, তোর হাত ছাড়। না, আমার হাত ছেড়ো না। তোর আমি এখনো বলছি, ওর হাত ছাড়। না জবেদা, আমার হাত ছেড়ো না। পৃথিবীর কোনো শক্তি নেই যা আমার মতন সালামের কাছটা তোমার চিনি নিয়ে যাবে। আমি কি করবো সালাম, আমি বুঝতে পারতেছি না। আমার ভাই কিন্তু খুব খারাপ। তুমি চিন্তা করো না জবেদা, আমি তো আছি। তোমাকেও মেরে ফেলবে। না না, তুই হাত ছাড়লি না, তোর আজকে আমি। না, আমি যাবো না। চল চল। জবেদা, আমি আসছি। না, আমার সালামি করে যাবো। সালাম। জবেদা, প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছেড়ে রাতে ধান উড়ে যায়। তোমায় পাবো না জানি, চোখের পানি আমার
চল ও আমার ফোন আসলো। কে ফোন করলো দেখো দিন। দূর কালো চশমায় তো দেখা যায় না, দিলেন মারা জি আবার। ও মজনু চৌধুরী। হ্যালো, জি হুম, হ্যাঁ আমি মোদিত চৌধুরী বলছি, চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রি মালিক। ইয়েস, হ্যাঁ সই করে দেন, অসুবিধা নেই, দেন সই করে দেন। ওকে ওকে। ড্যাডি, দেখো তোমার ব্যবসা, তোমার মেয়ে আর একজনের সাথে ভেগে যাচ্ছে। কইস কি? আমার মেয়ে ভেগে যাচ্ছে মানে? কার সাথে ভেগে যাচ্ছে? ড্যাডি, ওই খয়রাতি সালামের সাথে। ওই দেখো সে মাল চলে যাইস পিছন পিছন। এই হাসেম, এইদিকে আয়। জাবেদা, এই জায়গায় আয়। এই তোর নাটক কান্দা বাদ দে, তুই আমার চোখের সামনে তো দূর হ। আমার মেয়ে নাম খুঁজে বেড়াচ্ছে, অসম্ভব। মজিতের মাথা হেড হয়ে যায় না? কইস আমার অ্যাসিস্ট্যান্ট কেন? আতিয়ার, ওই আতিয়ার, অনেক কি করছিস? বিশেষ রব্বা বলেন। শ্বশুর আব্বা মানে? এই আতিয়া, আমি তোর কিসের শ্বশুর আব্বা? আমার তো আব্বা নেই, আপনি জানেন। আর ওইটা তো আমার একটু ঝোলে বেরোই গেছে। আচ্ছা ঠিক আছে, ওর বিষয়টা আমি দেখলাম। এখন ওই কি যেন ওর নাম, সালাম, চোরে বাচ্চাকে একটু উচিত শিক্ষা দে যা। ওরে সারা সালাম, তোর ব্যবস্থা আমি নিচ্ছি। শালা 5 বছর ধরে জবেদার পাওয়ার জন্য আমি খাবি খেটি মরতেছি, আর তুমি দুদিনই জবেদার পড়া নিছাও। ও শালা, তুমি কি করিছাও? এই আতিয়ার, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে জবেদাকে আমার কাছ থেকে নিয়ে যাওয়া। জবেদা শুধু আমার। তোর বের করছি জবেদার আর মজিদের কাছে। এই পলা স্যার, কাশেমের বলে ওদের খুব তেমন খাবার দিস না। এই, আমি কাশেম না, আমি হলাম EWR আতিয়ার। এই সালাম, ওই জায়গায় বয়, তোর সাথে আমার কথা আছে। এই শালি সওয়ালে, তুই কোন সাহসে আমার মেয়ের সাথে প্রেম করেছিস? শালি সওয়াল। ও আমার শালির চাউল গেল কেন? মানে মসজিদ আমার খালু? ও খালু, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে জবেদার আমার কাছ থেকে কেড়ে নেবে। ওরে শালা, মজিদ যদি একবার হুকুম দিত তা দেখতাম তোর কাছে কি আমাকে কেড়ে নিতে হয়। এই আতিয়া, তুই একা একা কি করছিস? তোর কথা তো কিছু বুঝতে পারলাম না। আমার তো মাথায় কাজ করছে না রে। সালামের আমি কি করব কিছুই বুঝতে পারছি না। বলো আতিয়ার, আমার ধরিস। আরে বস, আমি ঠান্ডায় বসেন দিন, জবেদার আমি ছাড়া কি ডাক? এই শালা, এই শালি সাল, এই ফকিন্নি সাল, এই কি আছে তোর? আমার মেয়ে তুই কি খাওয়াতে পারবি? কি আছে কি তোর? তোর ব্যাংক ব্যালেন্স, কোনো অ্যাকাউন্ট তোর কিছু আছে? কি নেই আমার? বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কিচ্ছু নেই আমার। শালা ফকিরনি। সবই তো বুঝলাম, তা তোর লেখাপড়া কত দূর তুই আমার একটু বল দিন। অন্তত তো একটা ছেলের কাছে আমার মেয়েটাতে আমি তুলি দেবো। কত দূর লেখাপড়া করেছিস তুই? এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স, কোনো সার্টিফিকেট নেই আমার। ফকিন্নির ফুত, তোর কোনো ডিগ্রি নেই, কোনো টাকা পয়সা নেই, আর তুই আমার মেয়ের সাথে লাইন মারতেছিস?
আমার চোখের সামনেতে চলে যা তুই, তোর জন্য আমি ছায়া না দেখি। বস 20 টাকা যদি আমার দিক দিতেন, আমি গুলো পিএসসি পাস। হ্যালো, এই চলে যাচ্ছে। আর একটা কথা বলি যাচ্ছি, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে জবেদার আটকায় রাখতে। শালিক সাল কয় কি আত্মীয়, ঘটনা কি তাই হবে নাকি? বস শিগগিরই ওর আটকান, আপনার মেয়েগুলো আগে একবার চলে গেছে, শিগগির আটকানো। সালাম, দাঁড়া বাবা, আমার একটা কথা শোন। কি বলবেন বলেন। দেখ সালাম, আমি একটু সম্মানীয় লোক, আমি হচ্ছি মজিদ চৌধুরী। আমার মেয়ে যদি এইভাবে ভেঙে যায়, আমার মান সম্মান থাকবে না। তার চেয়ে বরং তোরে আমি একটা অফার দিই, তুই যদি গত 1 মাসের ভেতরে 1 কোটি টাকা কামাই করি তুই আসতে পারিস, আমি নিজে দাঁড়াই থাকি, আমার মেয়ে তোর হাতে আমি তুলে দেবো। টেনশন করিস নি, মজুদি রাখছ। ওরে শালা, 1 কোটি টাকা কামাইতে পারবেন না, বাল ফেলাবেন। তাহলে ওটাই কিন্তু ফাইনাল। 1 কোটি টাকা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আর জবেদার পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। 1 মাসের ভেতরে 1 কোটি টাকা এই বাড়ি আসবেই, আনবই। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। চৌধুরী সাহেব, আর একটা কথা বলি যাই, বাড়ির এই গেটটা আর একটু বড় হবে, কারণ আমার গাড়ি যাবে এই বাড়ি। ফকির নির্ভুত, 1 মাসে 1 কোটি টাকা ম্যানেজ করবে। আজ 5 বছর ধরে আমি 1 লাখ টাকা ম্যানেজ করতে পারবি। ঝাড়ি ঝুড়ি করলাম কি ফইনি। কি এতগুলো টাকা নিয়ে যাচ্ছে নির্জন রাস্তা দিয়ে, জানি না কি হয়ে যায়। যেন কি একটা শব্দ হচ্ছে, কেউ আসে নাকি এখানে? একটু ভয় ভয় লাগছে, কি যে হবে জানি, আল্লাহ ভরসা। আমার তো আজকে কিন্তু আমাদের ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে আসছে, এই পথ দিয়ে যাবে একটু পরে। জি চিন্তা করতে হবে না, আমি তো আছি। এই ফলা পানেই অ্যাক্টিভ হ, মনে হচ্ছে হালুদা চলে গেছে। জি বলছি। তোমরা কারা? আমাকে বাঁচাও, কে আছো? প্লিজ বাঁচাও, হেল্প হেল্প। কি হলো? কারোর আওয়াজ শোনা যাচ্ছে মনে হয়। কেউ কি কোনো বিপদে পড়েছে? আমাকে তো দেখছো। আপনি কিন্তু ঠান্ডায় দাঁড়ান, আমি বিষয়টা দেখছি। এই সব পুরো ঠান্ডা, আমি দেখছি। ভাই লাইন খারাপ, চল টাকার দোকানে চল পালাই। আঙ্কেল, আর কোনো সমস্যা আপনার? না বাবা, আর কোনো সমস্যা নেই। তা তোমার এরম অবস্থা কেন? আঙ্কেল, আর বলবেন না, আজ 1 কোটি টাকার জন্য আমার ভালোবাসার মানুষ হারিয়ে যাচ্ছে। কি বাবা, সামান্য 1 কোটি টাকার জন্য তোমার ভালোবাসা হারিয়ে যাচ্ছে? এই নাও বাবা, এখানে 2 কোটি টাকা আছে, তুমি নাও, তোমার ভালোবাসা পেয়ে যাবে, তাই তুমি সারা জীবন ভালোভাবে থাকতে পারবে। আঙ্কেল, আপনি মানুষ না, আপনি AI। আমি এবার দেখাই দেবো 1 কোটি টাকা নিয়ে যে জবেদার আমার কাছ থেকে কে আটকায়।